নির্বাচনের আগে রাজনৈতিক অঙ্গন সরগরম অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টাদের সেফ এক্সিট ইস্যুতে। এজন্য বিশেষ দলের সাথে সম্পর্ক ভালো রাখারও অভিযোগ তুলেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। দলের আহ্বায়ক নাহিদ ইসলামের এমন বক্তব্যের পর একই ইস্যুতে অভিযোগ তুলেছে জামায়াতের বেশ কিছু নেতা। এবার বিএনপি স্থায়ী কমিটির সদস্যের বৈঠকেও উঠে এসেছে এই ইস্যু। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে দলের হাইকমান্ড। সোমবার রাতে বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন নেতারা। বৈঠকের সিদ্ধান্ত হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে ফিরলে এ নিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করবেন। পাশাপাশি 2-1 দিনের মধ্যে স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে নির্বাচন কমিশনে যাবেন দলটির একটি প্রতিনিধি দল। সেখানে এ বিষয়গুলো প্রধান উপদেষ্টা ও কমিশনকে অবহিত করার পাশাপাশি তাদের উদ্বেগের কথা জানাবেন। একই সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানাবেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি স্থায়ী কমিটির একজন নেতা যুগান্তরকে বলেন, কিছু কিছু উপদেষ্টার বক্তব্য, তৎপরতা ও কার্যক্রম সরকারের নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করছে। প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে রদবদল, পদায়ন নিয়েও কিছু উপদেষ্টা পক্ষপাতমূলক আচরণ করছেন, বিশেষ করে জামায়াত ইসলামের পক্ষে কাজ করছেন। এছাড়া নির্বাচন সামনে রেখে মাঠ পর্যায়ে ভোট গ্রহণ কর্মকর্তার যে প্যানেল প্রস্তুত করা হচ্ছে সেখানেও জামায়াত ইসলামের লোকদের প্রাধান্য দেওয়া হচ্ছে, যার তথ্য বিএনপির কাছে আছে। এসব ঘটনায় তারা উদ্বিগ্ন। বিএনপি স্থায়ী কমিটির নেতাদের অভিমত, সারা দেশে ভোট গ্রহণ কর্মকর্তার যে প্যানেল প্রস্তুত করা হচ্ছে সেটার অধিকাংশ কর্মকর্তা ছাত্র জীবনের ছাত্র শিবির এবং বর্তমানে জামায়াতপন্থী। এমনটা হলে নির্বাচনে তারা একটি বিশেষ দলকে বিজয়ী করতে ভূমিকা রাখতে পারে। এতে করে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। তাই সতর্কভাবে নিরপেক্ষ ব্যক্তিদের দিয়ে যাতে এই তালিকা প্রণয়ন করা হয় সে ব্যাপারে নির্বাচন কমিশনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে বলেও মনে করেন বিএনপির নেতারা। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।